নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, গতকালকে সারাদিনে দুইটা ভিডিও দিতে পারছি না। দাদা ভাই দিদি ভাইরা অনেক ব্যস্ততার মধ্যে আসলাম, বাড়িঘরের কাজ টাজ। কালকে আপনার দোকানেও যাইতে পারছি না। সকাল থেকে গেছিলাম মোহনগঞ্জে একটা কাজে। তো মোহনগঞ্জ থেকে কাজটা শেষ করে পরে আইসি দুপুরবেলা আয়া মিস্ত্রি ভাইয়ের সাথে কাজ টাজ করেছি। এন গাছ টাছ কাটছে, দেখুন লাগছে ওয়ালও ফিরে যায় কিনা। কালকে আসলে আমার একটা বিপদ হয়ে গেছে। আপনারা আমি দেখা এমনি এই গাছটা যদি না থাকতো তাহলে আমার মনে করেন যে ট্যাঙ্কির উপরে পড়ে এবং করে পুরা চাল ভাঙ্গিয়া ওয়াল ভাঙ্গিয়া পড়ে লোকে নিচ্ছে। অনেক বড় একটা গাছ, রিস্ক নিয়ে কালকে কাটছে। আমি বারবার বলছি আপনার যে এই গাছটা আপনার মাঝখানে টুম দিলে ভালো হইব। পরে কয়েছে সমস্যা হইতো না, আমরা আলগছ ফলাই দিলাম। তো এটার থেকে আপনার কালকে একটা রিস্ক হয়ে গেছে। তো যাই হোক, কালকে আপনার 3টা বাজে বাড়ির থেকে বাড়িয়েছি অ্যাঙ্গেলের জন্য। পরে অ্যাঙ্গেল কিনলাম বাজার থেকে গিয়া, বাজারে জাম। পরে এই অ্যাঙ্গেল বাইর করতে 4টে 4:30 বাজে পড়ছে। বাড়িতে আনছি প্রায় 5টা 15 মতো বাজে হচ্ছে। এখন তো আপনার 5:30টার সময় প্রায় 5:25 সন্ধ্যায় হয়ে যায়। এই সন্ধ্যার সময় মনে করুন যে প্রায় 14 মনের মতো আর কি আপনার অ্যাঙ্গেল এগুলো আনছি। আনতে আনতে রাত্রে প্রায় আমরা বাড়ির থেকে আপনার কেরিটা করতে গেলে প্রায় 5-7 মিনিটের রাস্তা লাগে। তো দুইজনে দুইটা করে এরপরে সীমারে লইয়া একটা একটা করে আইনা এইভাবে মনে করেন যে রাত্রে প্রায় 10টার কাছাকাছি বাজে উঠছে আমরা অ্যাঙ্গেল আনা শেষ হয়েছে আর কি। তো আমি যদি অ্যাঙ্গেল দিয়ে অন্য কেউ দায়িত্ব দিই তাহলে আপনার কমপক্ষে 1000 থেকে 1500 টাকা লাগবে এইগুলো আনতে। তো চিন্তা করলাম যে 1500 টাকা যদি আমি বাঁচাইতে পারি তা আমি আমার ঘরের আর একটা কাজ করতে পারবাম। যেহেতু টাকা পয়সা একটা লিমিটেডের ভিতরে, তো এই কারণে আর কি আমি চেষ্টা করতেছি যে এখন আমি চিন্তা করলাম দোকানে যায় যদি আমি 200 টাকার চিন্তা করি ইনকামের, তাহলে তো মনে করুন যে আমার এই দিক দিয়ে সব যাইব। আর সকালবেলা কইছে মিস্ত্রি আয় পড়বো আর কি। সকাল আমি যদি বিকালে কালকে না যাইতাম তাহলে আজকে সকালে যাইলে দোকানেই খুলে আপনার 10:30টার দিক দিয়ে তো এই মালগুলা বাইর করে আনতে আনতে মিনিমাম আপনার 2টা 3টা বাজে এলো। তো পরে আপনার আর কাজ আর সারাদিনে ভিত্তি হইল না। তো আমার একটা দিন মারি গেল। তো এই কারণে আমি তো এমনি তাড়াহুড়া করতেছি, কারণ সব কিছু তো টিন টুন খোলা, তো চারিদিক দিয়ে খোলা। রাত্রেবেলা এমনিতেই পাহারা দেওয়ান লাগে। কালকে রাত্রেও ঘুমাইছি আপনার সারাদিন পরিশ্রম করিয়া সন্ধ্যা সম্ভবত অ্যাঙ্গেল দিয়ে আনলাম টাইনা টুন্নে আইনা। এরপরে আপনার ঘুমাইতে রাত্রের প্রায় 3টার পরে গিয়ে ঘুমাইছি। তাও উঠতে পড়ছি আপনার 6টা বাজে। উঠিয়া ওয়ালে জল দিলাম, জল টল দিয়া বাড়িতে কিছু কাজকর্ম আছে রেডি করছি। এখন আপনার শরীর কালি লেঙ্গা লাগে আর কালি ক্লান্ত লাগে। একলা মানুষ তো আসলে সীমাও আপনার খুব ব্যস্ততার মধ্যেই থাকে, কারণ ওই যে এই লোকগুলার রান্না খাওয়া, এরপরে একটু ভরে চা করে দেন। আপনারা হয়তো অনেকেই জানেন যারা মিস্ত্রির কাজ করে তারা মনে করেন যে দিনের ভিতরে 3বার 4বার করে আপনার চাটা দেওয়ান লাগে। অনেক হকবারে আপনার 6জন 7জন করে মনে করেন যে লোকে আস্তে ধীরে কাজ টাজ করতেছে। যে কালকে আপনার লোক আইছে আপনার 3জন, আর লোকে আমরা ধরুন 2জন 5জন। তো 5জনে কাজ করছি কালকে সারাদিন। তো এই 5জনটা একটু ভরে চাটা করে দেওয়ান লাগছে, এরপরে তারাও খাইছে। তো যাই হোক, অনেক ব্যস্ততার মধ্যেই সময়টা কাটতেছে। আশীর্বাদ করেন, হয়তো আর 1 সপ্তাহের ভিতরেই আস্তে আস্তে ভগবান চাইলে এই কাজটা সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা আছে। আমিও খুব তাড়াহুড়া করতেছি, কারণ শীতের দিন তো চালও দাম, একেতে হইলো বাঘের বাড়ির কাছে তাহি, এমন তো একটা রিক্সের মতোই আর কি। তো যাই হোক, আমি আপ্রাণ চেষ্টা করতেছি কাজটা যাতে এই সপ্তাহের ভিতরে যাতে আমি কমপ্লিট দিতে পারি আর কি। আপনারা আশীর্বাদ ও দোয়া করবেন আমরা লাগে দাদা ভাই দিদি ভাইরা। আমি লেবার যেন মনে করেন যে 3টা লাগে, এন আমি লওয়ার চেষ্টা করতেছি 2টা। যে একটা লেবারের কাজ যদি আমি করতে পারি, আমি চেষ্টা করতেছি সর্বোচ্চ পরিমাণে এন থেকে 10টা টাকা বাঁচাই তাহলে আমি হয়তো আর একটা কাজ করিয়া সাশ্রয় ভাই এই আশায় আর কি। কারণ দেখেন আমরা তো আর টাকা পয়সা একটা লিমিটেডের ভিতরে আর কি। এরপরে আপনারা সহযোগিতায় 10জনের সহযোগিতায়, আমার মাসি আছে, এরপরে আরও আমার বাদলদা আছে, সবার সহযোগিতায় আমি এই কাজটা করতেছি। আমার নিজের বলতে তো কোনো ক্যাশ তেমন বেশি নাই। তো যাই হোক, তারপরেও আপনারা আমার পাশে আছেন, এটাই হলো আমার সবচেয়ে বড় কথা আর কি। আপনারা আমার পাশে থাকেন দাদা ভাই দিদি ভাইরা, এটাই হলো সবচেয়ে বড় কথা। আর কালকে সকালের ভিডিও দিতে পারছি না, আমি
ক্ষমা প্রার্থী আপনার কাছে, কুলাইতে পারছি না সময়ের কারণে। আপনারা আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে দাদা ভাই দিদি ভাইরা। গতকালকে আপনার গাছ পইরা মনে করুন আমি এটি অনেক দূরে তৈছি, তারপরেও টানাটুনির মধ্যে এই যে এই পাইপগুলো ভাঙে গেছে আর কি। মানে করবাম কি, করার তো নাই কিছু। অনেকগুলোর মধ্যে আপনার জয়েন্ট পাইপ আনন লাগবো, আইন না পরে আপনার এইগুলো আবার ঠিকঠাক করন লাগবো আর কি, এছাড়া কোনো অপশন নেই। ওই যে মাঝখানের যে গাছটা দেখতেছেন এই গাছটাই আমারে বাঁচাইছে আর কি। আর আমার হ্যাঁ একটা গাছ আছে, এটাই আর কি, এই দুইটা গাছই বাঁচাইছে। কালকে এটার বাউন্ডারিটা দিয়ে রাখছে। আর এই যে গাছ গুছ পরা হেন টাওলা জাওলা, এদিকেও আমরা আর কোনো কাজ করণের বাম নাই। এদিকে লাকড়ি টাকড়ি রাখছে আর কি, সব বাড়িঘর আওলা জাওলা। গতকালকে যে অ্যাঙ্গেল আনছি এই অ্যাঙ্গেলগুলো এদিক দিয়ে আর কি পলিটিং দিয়া ভালো করে ডাকে রাখা হয়েছে। তার কারণ হলো গিয়ে আপনার বৃষ্টির বা উষের জল যদি পড়ে তাহলে আপনি মনে করেন এটি জঙ্কার পরে যাবো আর কি। এই যেন ডাকে ঢুকে দেওয়া হয়েছে, একটু পরেই মিস্ত্রি আইলে পরে এই খেতে নিয়ে কাজ করবো আর কি, এছাড়া তো আমার কোনো জায়গা নাই। কত সুন্দর হয়েছে আমরা গোলাপের ফুলের চারাটা, এই যে দেন পাপড়ি আপনি আপনি পড়তেছে ধরা দিলি। কি সুন্দর। আর এদিকে আস্তে আস্তে আমরা এই যে দেখেন কলি ছাড়তেছে, এই যে আস্তে আস্তে কলি ছাড়তেছে, এই যে সবগুলার এই কলি ছাড়তেছে আস্তে আস্তে, এই যে আস্তে আস্তে ছাড়তেছে। এবার কিন্তু আর বাইন্দা দেওয়া হয়েছে আর কি। মোটামুটি এদিকে যত্ন নাই তো, আসলে ঘরের কামের লাগিয়া খেতে কোনো যত্নই দিতে পারতাছি না। টমেটো গাছটিও আস্তে আস্তে আপনার হইতেছে, বেগুন গাছটিও বড় হইতেছে। কিন্তু সমস্যাটা হইলো কি জানেন, মরিচ গাছগুলা আছে আছে আটকাই হঠাৎ করে আপনার মরে যেতেছে গা। ওই যে মাঝে মাঝে বড় বড় গাছ মরে যেতেছে, এই হলো একটা সমস্যা আর কি। হাতে গোনা কয়েকটা গাছ ঠিকছে, আর এই বড় গাছটি আপনি আপনি আপনার মরে যেতেছে গা। নিজে যত্ন দিতে পারতাছি না, বাড়ির গাছটা লইয়া এত কোনো যত্ন দিতেছে, তবে সময় আছে, ওনার সমস্যা নাই। আর এদিকে আপনার দেশি লাউয়ের যে চারা লাগাইছিলাম এই যে এই অবস্থায় আছে আর কি। দেশি লাউয়ের চারাটা মোটামুটি ভালোই ছানছে, এই যে আস্তে আস্তে গিয়ে উঠতেছে আর কি। এটা ডুগাটা কাটতে দিছি যাতে মানে 3-4 কান্দা যাতে মুখ বাইরে এখন ছানবো, এই এলার আগাটাও কাটতে দিছিলাম এই আর কি। খুব সুন্দর হয়েছে আপনার ডাটাগুলা আস্তে আস্তে বড় হইতেছে, জল টল দিলেই আর কি। মূলা শাকটাও খুব সুন্দর হয়েছে, মানে শাক বাচ্চা বাচ্চা খাওয়ান যাবেন থেকে খুব সুন্দর হয়েছে। আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই যায়। এটি হলো ডাটা, কিন্তু আমি মরিচ গাছটার মধ্যেই মানে একটু মার খেয়েছি আর কি। আমার ছেলে ওর মেহগনি গাছের গুড়া শুকাইতে দিছে। ওই যে দেখেন এই যে এনে একটা মরা ধরেছে গাছ, এই যে একটা মরা ধরেছে গাছ, আসলে এনে বীজ দেওয়ার দরকার, কারণ বীজ দিলে ঘন্টা 1.5 ঘন্টা লাগে। কি সুন্দর আপনার চুকাই ধরছে দেখছেন, গাছের বারে ই হয়ে যায় মানে বেঁকে জায়গা মাঝে মাঝে, এটা একটা বান্ধন লাগবে আর কি।
মা নাইলে বলবো না শিখা দিই 8 টাকা তেল চুন না কাটছি তো এটা কিছু তো আলু রইছে আরেকটা দিছি। দিতা মা মেরে বুইলা দিবা না বুইলা দিবা না এটা দিন মে মা বলবো না আপনি 8টা লয়ে বেসে বা হ্যাঁ। খাই তেল চুন তো মা বলবো না আপনি উঠে রইন মা এটা বুক আর শিখা দি হ্যাঁ? আমি খালি আনতাম করে মনে তা না ওই দেখুন জ্বলছে আপনার এই যে নিচে দিয়ে ডাব্বে যাইতেছে লেপসি আজকে দেখছো হ্যাঁ ডাব্বে যাইতেছে এই যে ডাব্বে আছে এটা হিতা গুলমুড়া আনলে ভালো আছে কল নুডু সিদ্ধ করে দেই গে হ্যাঁ পরীক্ষাটি অনেক তো আমি সবাই বলেছে পরীক্ষার সময় কমে নাই এই লোকে দেরি বল হ্যাঁ সাদি ভাই তুমি बहुत सा खाइलो और का बाबा जाओ 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 তোমারে দেব করে বিশুক না বুঝছো हाँ हाँ জলে গলা জলে গলা আর আপনারা শিখা দি গাছ গাছ আছিল শিখা এই যে হ্যাঁ শিখা দিয়ে যে উপরে দিয়ে দিও শুকনা এদিক তো এই লাকড়ি ডি মনো না এডি কি আর হই জানছিলেন লাকড়ি এডি হ্যাঁ এই লাকড়ি তৈরি হইছে গতবারের লাকড়ি এক বছর হয়ে গেছে হ্যাঁ এটা লাগি তো শুকায় কাট হয়ে গেছে আর কা তাহলে না ভক্তি বলে যাও বক্তি রকে যাও বাবা চল খুলে আই করা উপরে যাও এসে যাও লাইট জ্বলা দিছে মোবাইলে আটা আনছে হ্যাঁ আটা আনছি যাও বাবা তোমারে তোমারে প্রণাম করো বাবা আমারে প্রণাম করো পয়সা লাগবে না না এটা করে না বাবু তোমারে ভক্তি করে হ্যাঁ লজ্জা হইতাছে এক করলে সুমা দিয়ে দিব না একটা কে দি স্যান্ডেল দি দে আমি স্যান্ডেল দি দে দি দে তো গরম করে পরীক্ষা দিও মা কিছু সারে কিছু দি দে তো না যাইগে যাও আইবো বাবা আইবো দাদা কিছু হবে পেয়ারি ভক্তি পারেন ভক্তি পারা হ্যাঁ জোর করিস না এ লজ্জা ভাই লজ্জা ভাই বাজারে ভরে গই তো জায়গা কম লজ্জা ভাই কে ভক্তি করতে চায় না জায়গা দেরি এরবো ভক্তি করবে আইতাছে ভালো থেকে দিয়ে দাও আরে কি লাগে এর বলা পরীক্ষা একটা 10টা একটা আজকে শেষ হইব এ বি সি ডি সরে সরে একদম আয় আজকে বাংলা পরীক্ষা চেয়ারে সিরাল তো দিয়া তো তুমি নিছো বাবু গিয়া সুন্দরভাবে কইরা আটে আনিছে হ্যাঁ মা সীমা আস্তে আস্তে যাইতেছে গা মেঘলা ধান কাটা শুরু হয়ে গেছে সীমা দেয়া যায় দিকে যাও গা আস্তে আস্তে যাও গা বাং নিলেছি মানে আতে মধ্যে নিলে বইরে হ্যাঁ যাও গা আমি পরে বাড়ির যে কামড়ি করন লাগে রি তো করন লাগবো ঠিক আছে আসলে করব হ্যাঁ আচ্ছা অসুবিধা নাই মা একটু লোকে সাপোর্ট দিব না ঠান্ডা হয়ে যাচ্ছে বুঝছা আচ্ছা 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 তুমি যাও গা চিন্তা করো না হ্যাঁ কায়েম না যাও চিন্তা করো না যাও ওর করে একটু বুঝাই দিও সুন্দরভাবে যাতে পরীক্ষাটা দেয় বোন
জুয়েল ভাই মাত্র এই 5টা আর কি ক্লিয়ার করছে। এই যে মাঝখান দিয়ে আপনার ভাঙছে আর কি, ভাঙিয়ে পরে ক্লিয়ার করছে। আগের যে সাবেক পাইপ আছেন এটা রেলবোর্ডে ভাঙা হয়েছে আর কি, ভাঙিয়া এখন নিচ থেকে জয়েন দেওয়া হইব। আগের ঘর তো আপনার গরুর ঘর আছেন, এইটা আর ওখানে আর কাজ তো চলে না, এই ঘর তো ফিলাফি করা হয়ে গেছে। তো এটার থেকে পর্যাপ্ত পরিমাণে ময়লা বাড়িয়েছে আর কি। আর এনের কাজটি তো আস্তে আস্তে হইতেছে। রুমটা এমনিতে দেখতে ছোটো দেখা যায়, কিন্তু আপনার ভিত্তিটা করলে পরে বড় দেখা যাইব। চলো এটা লম্বা কতটুকু এই ঘরটার? 11 ফুট বাই 12 ফুট। 11 ফুট বাই 12 ফুট। 11 ফুট বাই 12 11 ফুট বাই 12 ফুট। আর এদিক দিয়ে আপনার দরজাটা দেওয়া হইব আর কি, এদিক দিয়ে দেওয়া হইব দরজা। এই ওয়ালের সাথে আমার একটা সাবেক দরজা আছে আর কি, এই দরজাটা এনে অ্যাডজাস্ট করে দিব আর কি। আমার আর নতুন করে দরজা আনতে হইতো না। আর এদিকে তো গাছ কাটা চলতেই আছে, একেবারে বাড়ির পিছনের অবস্থা খারাপ। একটু পরে পরেই গাছটা চলাইতেছে টিনের উপরে, এই যে দেখেন গাছ ঝুলিয়ে রয়েছে। আরও একটা ইট কি বয়বেন না, এতটুকুই থাকবো, এইটুকুই থাকবো আর কি। কারণ শুধু বিট লেভেল ডালাই দিব আর কি আস্তে আস্তে। আর এমনিতে ভিতরের কাজ তো মোটামুটি শেষই, ওয়ালের কাজ, ফ্লোরের কাজ মোটামুটি শেষ। একটু আর এটা তো একটা হাউস হইব, এনে থালা বাসন দেওয়ার লাগে, কারণ এছাড়া তো আর আমার কোনো জায়গা নাই, জায়গা স্বল্পতার লাগে ঘরের সামনেই এভাবে একটা হাউস করা হয়েছে আর কি। তাছাড়া আর আমার করার নাই কিছু, কারণ জায়গার সংখ্যা কম তো একবারে। আপাতত এইভাবেই খোলামেলা আছে আর কি। কাজ কাম ঠিকঠাক মতো হইতেছে কিনা আমরা বড় ভাই এখন পরিদর্শনে আইসে আর কি, উনি দেখতে আসছেন। উনি জুয়েল ভাইয়ের দিক নির্দেশনা দিতেছে আর কি, এইভাবে গিয়ে এইভাবে করবেন। উনি দেখতেছেন, উনি খুব সুন্দর পরামর্শ দিবে আর কি। সকালে মাথাটা বড় ভাই স্যার 2 ভাগ হয়েছেন, আপনি এত কুচকা বললেন না পরে। ঘর যে বেলা তুলনের দরকার ওই বেলা তুলবে না, এর আগে টেনশন করে মাথা যদি ভালো দেশ তো হইব। আমরাও তো আয়াম, আমরা রম্পাবুদির লই যাম সাথে। আর তোর বালু টালু যা লাগে এটা জুয়েল ভাই এনে দিব। হ্যাঁ হেরা 2 জন আছে, হেরা তো আছেই, তুই অত টেনশন করিস করে। হ্যাঁ তুই কোনো টেনশন করিস না। হ্যাঁ একটা মাছও বেটা পাইল না, ওহন কি আইসে নাই, তা বাটার দিছে কয়দিন ধরে। শক্ত উপরে মনে করেন জল ভাইসা আচ্ছা আমরা বড় ভাইসা মাথা ঘুরান দিয়ে ঘুরে আছেন কে বুঝছো। আপনি তো কিছু লইয়া খালি আটা লইছেন বড় ভাইসারে দেখবার, কেরে দুলে অন্য কিছু লইলে কি না হলে ফল টল শরবত আমজুস। হ্যাঁ লাস্ট কম জানা দেখি তো ভিডিও ডেমো ফোন দিয়ে আনছি দেখি কোন এটা আছে দিন কাইলে আসে দিন কাইলে দেখো জানা রে কাঙ্গুল হাঁসের ডিম ছেলেন একটা করে আসে ডিম হাফ পুষ করে খাইবে। হ্যাঁ ব্যবসা কি সবসময় একরকম তাই যে কোনো ব্যবসা সবসময় দিয়ে কিনে ভালো হয়।
তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, ধান কাটা তো আজকে থেকে মোটামুটি আবার শুরু হয়ে গেছে। সকালে দেখছিলাম মেশিন আইসিন আর কি, মেশিনে বোধহয় আপনার নষ্ট হয়ে গেছে গা, আবার লয়ে গেছে মেশিন। এমন আর ধানের মানে মানুষের ধান কাটে খুব কম আর কি, মেশিন দিয়ে বেশিরভাগ কাটাইলে, কারণ মেশিন দিয়ে আপনার সুবিধা হয় আর কি বেশি। কতদিন সময় লাগলো না, হয়তো মেশিনের ডিস্টার্ব দেখা দিছে এই কারণে আর কি, নাহলে এই বন্ধটা আপনার 3 দিনই শেষ করে আনলে। ওই যে কৃষ্ণ মামা যাইতেছে ঘাস কাটার লাগে আর কি। আর এই যে দেখেন কত সুন্দর আপনার এই যে ধুন্দল হয়ে রয়েছে, এগুলা আপনাদের এক এক অঞ্চলে হয়তো এক একটা বলে, আমরা এটির ধুন্দল বলি আর কি। তো অন্যান্য অঞ্চলে কি বলে আমি তো আর কইতাম না। মাত্র একটু চাটা খাইয়া একটু জিরাইতেছি আর কি। জুয়েল ভাইয়েরা মানে ফাল্লা কাটতেছে, ফাল্লা টাল্লা ধরে টরে একটু আগুয়াই দিলাম, মানে ক্ষেতের মধ্যে কালকে এনে রাখছিলাম যে পরে আর নিছি না, তো এটা নিয়ে কাছাকাছি রাখছি আর কি। তখন মনে হয় যে আজকে চেষ্টা করবাম দোকানে যাওয়ার লেগে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকে আর ভিডিও লম্বা করতাম না। এরপরে গোয়ার বাঙার ভিডিও হয়তো সুন্দর হইতেছে না, অনেকেই হয়তো দেখে হয়তো ভালো লাগতো না। যাই হোক আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন যে, কারণ একলা মানুষ তো করবাম কিতা। যাই হোক দাদা ভাই দিদি ভাইরা এবং আমার শ্রদ্ধেয় গুরুজন যারা আছেন সবাই আমার পাশে থাকেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই আজকে।